তা বিয়ের তো বয়স হইল, নদিনী কি কারো প্রেমে টেমে পড়ছে নাকি? আরে ধুর, তুমি জানো না আমি হলাম মোল্লাবাড়ির মেয়ে, আর মোল্লাবাড়ির মেয়েরা তো প্রেম টেম করে না। এই কেউ খুঁজতে পারতেছিল না? আপনারা যেদিন আমি প্রথম দেখছিলাম আপনার চেহারা দেখা আমি এত মায়ায় পড়ে গেছি। সামিয়ার কারণে এই পরিবর্তন আইছে। আমি কালকেই মানুষ আমার কাছে যাইয়া ভিক্ষা চামো যে আপনার মাইয়াটা রে আমার পোলার লেগে ভিক্ষা দেন। আমার পক্ষে সম্ভব না যে আমার মেয়ের আপনার ছেলের মতো এমন একটা কুলাঙ্গার লাফাঙ্গারের হাতে তুলে দেওয়া। প্রয়োজনে আমার মায়ের কাইটা নদীতে ভাসাই দিব, তারপরও আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আমি আমার মেয়ের জন্য একজন আলেম খুঁজতেছিলাম যে কিনা ধর্মের পথে দিনের পথে আছে। আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। আমার মেয়ের জন্য একজন হাফেজ, একজন মাওলানা আমি পাইছি। আমি একটা আলেম একটা ছেলে খুঁজে পাইছি আমার মেয়ের জন্য। এখন বোমা, তুমি সামিয়ারে জিজ্ঞেস করো যে এই বিয়েতে ওর রাজি আছে কিনা। আব্বা যা বলবে তাই। আলহামদুলিল্লাহ। আমার আব্বা এক হাফেজি পোলার লগে আমার বিয়ে ঠিক করছে। আব্বার মতে দিতে যাইতে পারবো না। জন্ম মৃত্যু বিয়া এই তিনটা উপরওয়ালার হাতে। উপরওয়ালা যদি আপনারা আমার ভাগ্যে লেখা রাখে তাহলে আমি অবশ্যই আপনারে পাবো, আর যদি না পাই তাহলে ধরে নিব আপনি আমার ভাগ্যে কখনোই ছিলেন না। মন খারাপ কই আম্মা? আমার মন খারাপ না তো, সব ঠিক আছে। রোজা রমজানের মাসে তুই খোলা আকাশের নিচে সিগারেট খাইতেছস, কাজটা কি ঠিক হচ্ছে রে ভাই? শোন, তোর মতো আমি এক সময় খারাপ ছিলাম। রোজার মাসে সিগারেট খাইতাম, কোক খাইতাম, নামাজ পড়তাম না, খারাপ কাজ করতাম। দিন শেষে আমি বুঝতে পারছি দিনের পথ ছাড়া কোনো পথ নাই ভাই। আচ্ছা, আপনি কি এমন জাদু করলেন যে আমার আব্বা একদিনের মধ্যে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল? আমি মনে বলছিলাম যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা উপরওয়ালার হাতে। আমি তোমার আরেকটা কথা বলছিলাম, তুমি যদি আমার ভাগ্যে লেখা থাকো তুমি অবশ্যই আমার হবা। আমি আল্লাহর কাছে দুই হাত তুলে তোমার চাইছিলাম, আমার আল্লাহ আমার খালি হাতে ফিরাই দেয় নাই। পাঁচশো করতে সাজানো নাই কেন? কেমনে সাজাম? তোমার আব্বা এত তাড়াহুড়ো বিয়ে দিছে আমাদেরকে, বাসর সাজানোর সুযোগ পাইনি। তুমি চিন্তা করো না, আমি দরকার পড়লে আবার বাসর সাজাবো, লাগলে সেদিন আমরা আবার বাসর করবো।